মাটি, মানুষের নেতা, আলাই খেতলা লাক্কেলপুরের গরিব দুঃখী মেহনতি মানুষের আশ্রয়স্থল নেতা ওবায়দুর রহমান চন্দন, জননেতা ওবায়দুর রহমান চন্দন। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমি যে দলের কর্মী হিসেবে এখানে দাঁড়িয়েছি সেই দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলটি গত 17টি বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আমাদের দীর্ঘ 17 বছর আন্দোলনের সঙ্গে এদেশের ছাত্র জনতা শ্রমিক যখন রাজপথে নেমে এসেছেন, হাসিনা পালিয়ে গিয়ে প্রতিষ্ঠা হয়নি। কারণ কি? কারণ হচ্ছে আমরা গত 17টি বছর যে লক্ষ্যে রাজপথে আন্দোলন করতে গিয়ে আমাদের নেতা কর্মীদের নামে 7 লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার নেতা কর্মী জেলে গিয়েছে, খুন গুম হয়েছে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্র ফিরে আসেনি। তাই আমরা চাই অতি দ্রুত সময়ে যৌক্তিক সংস্কারগুলো সরকার করে এদেশের বা এ রাষ্ট্রের মালিকানা এদেশের মালিক আপনারা জনগণ, আপনাদের হাতে ক্ষমতা যত তাড়াতাড়ি দেওয়া যায় তত যেমন রাষ্ট্রের মঙ্গল, দেশের মঙ্গল, জনগণের মঙ্গল আমরা প্রত্যেকেই হাফ ছেড়ে বাঁচব। দেশে আশা করছি ইনশাল্লাহ শান্তিও ফিরে আসবে। হাতে ক্ষমতা দিয়ে তারপরে বিএনপির প্রতিটি নেতা কর্মী ঘরে থাকবে। সংগ্রামী উপস্থিতি, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। যারা নির্বাচন চান না, যারা মাছ স্বীকার করে খেতে চান, আমি প্রতিটি নেতা কর্মীকে বলবো অত্যন্ত সজাগ থাকতে। আমরা বলি প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার আছে, কর্মসূচি পালন করার আছে। আমরা শিষ্টাচারে বিশ্বাসী, আমরা উদারপন্থী একটি রাজনৈতিক দল, আমরা সহ অবস্থানে বিশ্বাসী। যে যার অবস্থান থেকে তার দলের কথা জনগণকে বলবে। জনগণ সকল কেন্দ্রবিন্দু তারা ঠিক করবেন, তারা কার সঙ্গে থাকবেন, তারা কাকে আস্থায় আনবেন। আমরা ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে কথা দিয়েছেন। আজকে যখন সারা দেশে সংস্কারের কথা হচ্ছে, আজ থেকে 2.5 বছর আগে আমরা চিন্তা করেছি একটি রাষ্ট্র এভাবে চলতে পারে না। তাই আমাদের দলের নেতা একটি রাষ্ট্র সুস্থভাবে আধুনিকভাবে তাদের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তারেক রহমান সাহেবের বিএনপি যা বলে তা করে। আমাদের একটি লক্ষ্য মানুষের ভালোবাসা অর্জন, মানুষের জন্য কাজ করা। এর বাইরে আমাদের কোনো লক্ষ্য নাই, এর বাইরে আমাদের কোনো রাস্তা নাই। তাই আমরা যাতে আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে, তারেক রহমান যে স্বপ্ন দেখছেন আগামীতে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ যাতে গড়তে পারি আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, যিনি আপনাদের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তার জন্য দোয়া করবেন। গতকাল চলে গেল স্বাধীনতা দিবস, স্বাধীনতা যুদ্ধের ঘোষক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন সৎ শাসক ছিলেন, তার জন্য দোয়া করবেন। আমাদের ভালো কাজগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আর 2 দিন পরে ঈদ উল ফিতর, আপনারা প্রত্যেকে আপনাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে যাতে ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনি সুস্থতা দান করুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া তাকে দান করুন। ইয়াল আরাফাত রহমান কুফর সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিন।
ইয়া আল্লাহ, যতগুলো অতিথিবৃন্দ বসে আছে আমার পেছনে, সকলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আমার সামনে যতগুলো মানুষ বসা, সকলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের উপর আপনার রহমত নাযিল করুন গো আল্লাহ। ফিলিস্তিনবাসীর উপর আপনার রহমত নাযিল করুন গো আল্লাহ। ইসরায়েলকে আপনি ধ্বংস করে দিন গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা ইফতারের সামনে নিয়ে আপনার দরবারে দোকান হাত উত্তোলন করেছি। আমাদের সকলের ইফতারগুলিকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নিন। সকলের রোজাগুলিকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নিন। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. لا إله إلا الله محمد رسول الله.